আজ আমরা চক্রবৃদ্ধি সুদ চ্যাপ্টারের 17 দাগ থেকে শুরু করব। কি বলছে? কোন মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা এবং 8,652 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার কত? তাহলে এটা হচ্ছে আমাদের 16 দাগের মতো অঙ্ক। তাহলে ধরি মূলধন P টাকা, বার্ষিক সুদের হার R%। ঠিক আছে, তাহলে দেয়ারফর সরল সুদ কত বলছে? 8,400 2 বছরে, তাই তো? তাহলে P ইন্টু 2 ইন্টু R বাই 100 সমান কি বলছে? 8,400। তাহলে কত আসবে এটা? 4 দুগুণি 8, 2 দুগুণি 4, 42। তাহলে বা পি আর ইকুয়াল টু 42 এর পরে 4টে শূন্য বসে যাবে, এদিক গুণ করলে এটা হলো। এবং চক্রবৃদ্ধি কত হবে 2 বছরের? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 2 মাইনাস 1 হবে। এটা কত বলছে? 8,652। 8,652। ঠিক আছে, তাহলে বা এটাকে আমরা এক স্কোয়ার করতে পারি। তাহলে পি ইন্টু এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করলে কত হবে? তাহলে পি ইন্টু এ মাইনাস বি করলে দেখো 1 আর 1 কেটে যাবে, তাহলে থাকবে আর বাই 100 ইন্টু এ প্লাস বি করলে দেখো 1 আর 1 2 হবে, আর এই আর বাই 100। ঠিক আছে, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি করলাম, আর ওদিকে যা আছে তাই। বা পি ইন্টু আর দেখো বলা আছে 42-এর পরে 4টে শূন্য আর নিচে 100 ইন্টু এটা 100 দুগুণে 200 প্লাস আর বাই 100, ওদিকে 8,652। 1 2 3 4, 1 2 3 4। ঠিক আছে, বা 200 প্লাস আর ইকুয়াল টু 8 6 5 2 ভাগ 42 হবে। আমরা কাটবো এবার। 7 দিয়ে কাটি, 6 7 42, 7 দিয়ে কাটলে 7 কে 7 16, 7 দুগুণে 14, 2 থাকে 25, 2 থাকে 21, 4 থাকে 6 42। 6 দিয়ে কাটলে কত হবে? 6 দুগুণে 12, 0 6 ছক 36। তার মানে আর প্লাস 200 ইকুয়াল 206, তাহলে আর ইকুয়াল টু 6 আসবে। আর পেয়ে গেছি, অতএব এখানে মানটা বসে দিই একে। অতএব 1 থেকে পাই পি ইন্টু 6 সমান 42, এরপরে 4টে শূন্য, বা পি ইকুয়াল টু 6 7 42, তাই তো? 7-এর পরে 4টে শূন্য। অতএব কি আসলো আমাদের? অতএব মূলধন আসলো আমাদের 70,000 টাকা এবং বার্ষিক সুদের হার কত আসলো? 6%। ঠিক আছে, আঠেরো বলছে 6 মাস অন্তর দেয় বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 6,000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। তাহলে দেখো এখানে সুদ 6 মাস অন্তর হয়, তাই তো? তাহলে দেয়ারফর 1 বছরের চক্রবৃদ্ধি সুদ সমান কত আছে? আছে এখানে দেখো তো 6,000, কি হচ্ছে এটা ইন্টু 1 প্লাস আর বাই 100, আর হচ্ছে 8%। এবার দেখো এখানে 6 মাস অন্তর দেওয়া হচ্ছে, তাহলে বছরে কবার হবে? বছরে দুবার হবে। তাহলে ওই আর কে আমরা 2 দিয়ে ভাগ হবে, আর নিচে 100, আর উপরে 1 বছরে এরকম 6 মাস কবার হবে? দুবার। তাহলে ঠিক আছে, মাইনাস 6,000 হয়ে গেল চক্রবৃদ্ধি সুদ। তাহলে 6,000 কমন নিচ্ছি আমরা, এখানে কত হবে? এটা 4 দুগুণি 8 হবে, 4 ওকে 4, 4 25 সঙ্গে 100, অর্থাৎ 25 ওকে 25 আর একে 26 বাই 25, তার স্কোয়ার হবে, মাইনাস 1 হবে। তাহলে এদিকে আসছে 6,000 ইন্টু
26 স্কোয়ার 676, আর এটা 625 মাইনাস 1, 6000 ইন্টু 676 মাইনাস 625 লসাগু, এটা হবে দ্যাট ইজ 6000 ইন্টু কত হয় বিয়োগ করলে 1 হয়, আর এটা 51 বাই এইটা 25 25 925 25 থেকে আছে, ঠিক আছে। 25 দুগুণি 50, 100 হবে 4 পয়সা, এইটা হচ্ছে 5 5 25, 4 5 20, 5 8 40, 48 ইন্টু 51, 48 ইন্টু 51 আমাদের আসছে 2448 বাই 5, 5 দিয়ে ভাগ করলে কত হবে, এটা 4 5 20, 4 থাকে 44, 5 8 40, আবার 4 থাকে 48, 5 9 45, 3 থাকে 0.5 30, আর এটা শূন্য দিলাম, তাহলে 60 পয়সা এত টাকা। উনিশ 3 মাস অন্তর দেয় বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 6250 টাকা, আর 9 মাসের চক্রবৃদ্ধি সুদ কত? তাহলে এখানে সুদ 3 মাস অন্তর হয়, তাহলে দেয়ারফর 9 মাসের চক্রবৃদ্ধি সুদ কত হবে? কি হচ্ছে 6250 ইন্টু 1 প্লাস আর হচ্ছে এখানে 10%। এইবার দেখো এখানে দেখো 3 মাস অন্তর হচ্ছে, তাহলে বছরে কবার হবে? তাহলে 3 মাস অন্তর হলে বছরে কিন্তু 4 বার হচ্ছে, তাহলে আমাদের আর কে 4 দিয়ে ভাগ হবে, আর নিচে 100 হবে, ওপরে 9 মাসে ওই 3 মাস করে এই 9 মাসে কবার হবে 3 বার, তাহলে উপরে 3 হবে মাইনাস 6250, তাহলে আমাদের চক্রবৃদ্ধি সুদ হয়ে গেল। তাহলে 6250 আমাদের কমন চলে যাচ্ছে, এখানে 0 0 কেটে যাবে, 4 নিচে আসবে, তাই তাহলে কি থাকছে 1 প্লাস 1/40 হবে এটা, আর কিউব মাইনাস 1, দ্যাট ইজ 6250 ইন্টু 41/40 তার কিউব মাইনাস 1, 6250, 41 এর কিউব মানে 41 ইন্টু 41 ইন্টু 41 কত হবে? 41 ইন্টু 41 ইন্টু 41, এটা হচ্ছে 68921, 68921, আর এটা 64 হবে, 3টে 0 মাইনাস 1, দ্যাট ইজ, তাহলে লসাগু করবো আমরা, তাহলে এটা এত মাইনাস 64,000 বাই 64,000, দ্যাট ইজ একটা 0 কেটে যাবে, 625 ইন্টু উপরে যদি বিয়োগ করি 68,000 থেকে 64,000 বাদ দিলে 4,000, 4,921, আর নিচে 6400, 25 দিয়ে কাটি, 25 25 625, আর এদিকে 25 দিয়ে কাটলে 25 দুগুণি 50, 14 থাকে 14, আর 140, 140, 5 25 125, 15 থাকে 150, 25 150, 256, তাই তো। এইবার 256 আসলো, আর কাটবে 3 দিয়ে কাটে না এটা, তাহলে উপরে আমরা গুণ করে দেবো আমরা এবার 25 25 ইন্টু 4 4 9 2 1, 4 9 2 1, এই গুণ করলে কত হবে 12, এটা আসবে 12 30 25, আর নিচে 256 আছে। এবার আমরা যদি এটাকে সেই ভাগ করি, এভাবে ভাগ করে দেখি, তাহলে অ্যান্সার ভাগ 256, 480, 480.566 এইভাবে আসছে, তাহলে আমরা লিখতে পারি 480.57, প্রায় এত টাকা, প্রায়, ঠিক আছে। এটা পুরো মিলছে না বলে
আমরা পয়েন্টে করে দ্বিগুণ নিয়েছি। এটা ভাগটা আমরা এখানে ক্যালকুলেট করছি, কিন্তু পরীক্ষাটা থাকবে না, ওটা আমাদের তখন হাতেই করতে হবে ভাগটা আমাদের। ভাগ করে আর আমাদের টাইম নষ্ট করছে না, ঠিক আছে। কুড়ি, যদি 60,000 টাকার 2 বছরে সমূল চক্রবৃদ্ধি এত টাকা হয়, তবে বার্ষিক সুদের হার হিসাব করে লিখি। ধরি বার্ষিক সুদের হার R%, দেয়ারফর কি আছে, 6,000 60,000 ইন্টু 1+R/100 টু দি পাওয়ার 2 সমান কত বলছে, 69,984, 69,984 এটা বলছে। তাহলে আর এর মান কত, তাহলে বা আমরা লিখতে পারি 1+R/100 তার স্কোয়ার, ওদিকে 6,9,9,8,4/6000, 60,000। তাহলে দেখো নিচে কিন্তু এখানে 100 স্কোয়ার আছে, তাই তো, আমি যদি স্কোয়ার করি তাহলে এটা কিন্তু 100 স্কোয়ার হবে সব এদিকে, তাহলে এদিকে আমাদের 100 স্কোয়ার থাকা উচিত, দুপাশে মিল করবো আমরা। তাহলে এদিকে আমাদের 100+R/100 আসছে তার স্কোয়ার, তাহলে ওদিকে নিচে এদিকে 100 স্কোয়ার, ওদিকে আমাদের নিচে 100 স্কোয়ার থাকতে হবে। তাহলে আমরা 6 দিয়ে কেটে দেবো এটাকে, 6 × 6, ঠিক আছে, 6 দিয়ে এটা কাটবো, 6 × 6, 6 × 6 3 থাকে 39, 6 × 6 36, আবার 3 থাকে 38, 6 × 6 36, 2 থাকে 4 × 6 24, ক্লিয়ার। তার নিচে কিন্তু আমার দেখো 10,000 মানে 100 স্কোয়ার চলে আসছে, আর উপরে উপরের মধ্যে কত আসবে, উপরে দেখো এটা 108-এর স্কোয়ার আসবে, তাহলে আমাদের আসলে এটা ক্লিয়ার। তাহলে দুপাশে আমাদের যদি স্কোয়ার তুলে দিই আমরা, তাহলে কি আসবে, 100+R/100 সমান 108/100, 100 কেটে যাবে, তাহলে R ইকুয়াল টু 108 - 100 মানে 8। অতএব বার্ষিক সুদের হার 8%, ঠিক আছে। একুশ, বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 40,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 46,656 টাকা হবে তা নির্ণয় করি। এখানে কত বছর ধরি, নির্ণয় সময় n বছর, দেয়ারফর 40,000 পি ইন্টু 1+R কত বলেছে এখানে 8%, টু দি পাওয়ার কত, কত বছর মানে n চেয়েছি আমরা, আর সমান কত কত হবে বলছে 46,656, 46,656। বা এটা কত আসছে আমাদের, 4×2 = 8, 4×25 = 100, অর্থাৎ 27, তাহলে 27/25 টু দি পাওয়ার n আসছে, আর ওদিকে 46,656, আর এদিকে 40,000 দিয়ে ভাগ হবে। তাহলে আমরা 4 দিয়ে কাটি, তার নিচেও কিন্তু আমাদের 25 আনতে হবে, তাহলে আমরা 4 দিয়ে কাটি আগে, 4 × 4 এটা, 4 দিয়ে কাটলে 4 × 4, 2 4 × 4 2 থাকে 26, 4 × 6 24, আবার 2 থাকে 25, 4 × 6 24, 4 × 4 = 16, ঠিক আছে। এবার আমরা কি করব, 25 দিয়ে কাটি, 4 দিয়ে কাটি, আবার 4 × 25 = 100, 0 0, এটা 4 দিয়ে কাটি, আবার 4 দিয়ে কাটলে কত হবে, এটা 4×2 = 8, 3 থাকে 36, 4 × 9 = 36,
চার দুই 18, 3 থাকে 36, 4 9 36 হলো। 4 4 2 4 6 24, ঠিক আছে। আবার 4 দিয়ে কাটবে, 4 7 28, 1 থাকে 11, হ্যাঁ কাটছে। 4 দিয়ে কাটবো, 4 6 24, ঠিক আছে। 1 থাকে 4 2 8, 4 4 5 20। আর এই যে 4 দিয়ে কাটবো, 4 7 28, ঠিক আছে। 1 থাকে 11, 11 4 2 8, 3 থাকে 4 9 36। তাহলে আমাদের কি আসছে, 27/25 টু দি পাওয়ার n। আর ওদিকে 729 মানে 27 স্কোয়ার, আর 625 মানে 25 স্কোয়ার, ঠিক আছে। দেয়ারফর n সমান 2। অতএব নির্ণয় সময় 2 বছর।